দেখতেই পাচ্ছ এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এই চাল কুমড়োর একটা রেসিপি করব দুর্দান্ত স্বাদের। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করছি। আর এই চাল কুমড়োটাকে এবার আমি কেটে নেব। তার সাথে আর কি দেব দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করো না। বন্ধুরা গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর চাল কুমড়োটাকে ঠিক এইভাবে আলু ভাজার মতন আমি কেটে নিয়েছি। এবারে আমি চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, সামান্য নুন দিয়ে দিলাম। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। এবার আমি এটা ঢাকা দিয়ে মজিয়ে নেব। দেখো প্রায় 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চাল কুমড়োটা প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এসে একবার মাঝে এইভাবে উপর নিচ করে দিয়েছিলাম, যেহেতু নুন দিয়েছি সেই জন্য। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি এই চাল কুমড়োটা একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা একটা কড়াইটা খালি করে বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিলাম অল্প একটুখানি করে নুন। আজকে চাল কুমড়োটা রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে। তার জন্য আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথাগুলো ভেজে নেব। দুটো মাথায় আমি একসাথে দিয়ে দিচ্ছি, দুটো না তো 2 পিস আর কি। এটা আমি লাল লাল করেই ভেজে নেব। এখনো পর্যন্ত যারা লাইক করেনি চট করে একটা লাইক করে কন্টিনিউ করুন। দেখো মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই যে চাল কুমড়ো সিদ্ধ করে রেখেছি ওখানেই রেখে দিলাম। এবার এতে আমার আর একটু তেল লাগবে, দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, নতুন বন্ধু যারা এসছো আমার ভিডিও দেখছো প্রথম, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর বেল আইকনটা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, অল অপশানটা, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আমি যখনই ভিডিও ছাড়বো। এবার পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে দেখো আমি 1 চামচের মতো আদা পেস্ট আর একটা ছোট্ট টমেটো সেটা আমি দিয়ে দিলাম। আদাটা একটুখানি করে আমি নেড়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ। এবারে দেখো আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি,
1 চামচের একটু কম জিরের গুঁড়ো, 1 চামচ একটু কম ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে যেহেতু লঙ্কাটা কম দিয়েছি তাই 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এবারে যে মাছের মাথাগুলো ভেজে রাখা সেগুলো আমি দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আমি একটুখানি ভেঙে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। চাল কুমড়ো তরকারিতে সে নিরামিষ হোক আর আমিষ হোক একটু চিনি দিতেই হয়। এবার সম্পূর্ণটা দেখো মশলার সাথে কষিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবারে যে সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো বন্ধুরা আমি সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি। আমি নুনটা কিন্তু আর দিইনি, পরে বুঝে দেবো, কেননা মাছ ভাজার সময় নুন দিয়েছি, মাছের মাথা আর কি, তারপর চাল কুমড়ো সিদ্ধ করার সময় নুন দিয়েছি, সেই জন্য আমি আর তেলের মধ্যেও নুন দিয়েছি, তাই আমি নুন এখন আর দেব না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এবার আমি ছোট করে দিয়ে এটা হতে দেব ঢাকা দিয়ে। প্রায় 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাঝে এসে আমি একবার উপর নিচ করে দিয়েছি। এই চাল কুমড়ো লাউ বলে এগুলো না বেশি বড় করে দিয়ে রান্না করা যায় না, তাহলে মজে না তরকারিটা, হ্যাঁ খেতেও ভালো লাগে না, ওই জন্য ছোট করে দিয়েই করতে হয়। দেখো বন্ধুরা এটা আমরা আরেকটু শুকাতে হবে। এবার আবারও আমি ঢাকা দিয়ে দেবো। আবারও আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা কড়াইয়ের গায়ের থেকে উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। নুনটা একটু সামান্য কম হয়েছে, তাই আমি টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। চিনি তো দিয়েছি, চিনিটা ঠিক হয়ে যাচ্ছে। নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু জল জল হয়েছে, সেটাকে আমি এইভাবে বড় করে দিয়ে বারেভাবে ঘন ঘন নাড়তে থাকবো। দেখো সম্পূর্ণ নুনটা মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ছোট করে দিলাম, দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখো তোমাদের দেখাচ্ছি কি দারুণ হয়েছে। এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। যারা চাল কুমড়ো খায় না তারাও চেটে পুটে খেয়ে নেবে। এবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম।